বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন সুন্দরবনে রাজত্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু এই রাজত্ব এখন বহু সংকটে আক্রান্ত। পাচার, চোরা শিকার, আইনি দুর্বলতা এবং জলবায়ু পরিবর্তন সব মিলিয়ে সুন্দরবনের বাঘ আজ এক ভয়াবহ অস্তিত্ব সংকটের মুখে। এ বাস্তবতায় আজ মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এবছরের প্রতিপাদ্য বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের প্রবৃদ্ধি। বন বিভাগের তথ্য অনুযায়ী গত আড়াই দশকে পাচারকারীদের হাতে মারা গেছে ২৬টি বাঘ, রয়েছে ১২৫, যা আগের জরিপের তুলনায় ১১টি বেশি। তবে এই সংখ্যা ধরে রাখা কিংবা বাড়ানো দুটি এখন চ্যালেঞ্জের বিষয়। বাঘের খাদ্যের প্রায় ৭৮% আসে চিতল হরিণ থেকে, কিন্তু হরিণের ওপর চোরা শিকার ভয়াবহ আকার নিয়েছে। শুধু জুন মাসেই সুন্দরবন পশ্চিম বন বিভাগ জব্দ করেছে ১৪২টি হরিণ ফাঁদ এবং উদ্ধার করেছে ৪১ কেজি হরিণের মাংস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাঘের জন্য আরও একটি বড় হুমকি হল জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা। নদীর উজানে পানি প্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের লবণ সুন্দরবনের গভীরে প্রবেশ করেছে। এতে উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য কমে যাচ্ছে। বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হলে শীর্ষ প্রাণী হিসেবে বাঘকেই সবচেয়ে আগে বিপদে পড়তে হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য বন আইনের সংস্কার ও প্রমাণভিত্তিক মামলার ব্যবস্থা করতে হবে। বন কর্মকর্তাদের প্রশিক্ষণ জোরদার করতে হবে। স্থানীয় জনগণকে যুক্ত করে চোরা শিকার রোধ করতে হবে। হরিণের শিকার বন্ধে কঠোর নজরদারি বাড়াতে হবে। নদীর প্রবাহ ও লবণাক্ততা নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে হবে। আজ বিশ্ব বাঘ দিবসে প্রতিজ্ঞা হতে পারে, বাঘ রক্ষা মানেই সুন্দরবন রক্ষা। সুন্দরবনের বাঘ শুধু একটি প্রজাতি নয়, এটি একটি বাস্তুতন্ত্রের ছায়া প্রবাহ। যদি আমরা বাঘ না বাঁচাই, তবে সুন্দরবনের অস্তিত্ব ঝুঁকিতে পড়বে।